বইয়া যাক ভালো মানুষ নাই, নাই নাই ওনার মানুষ নাই। আপনি কিটা, আপনি কিটা, মানে বিড়ি খান আপনি, আপনি বইয়া ভালো মানুষ তো আপনি কি হওয়াদের মানুষ? কথা বলেন না কেন? আপনি কে কথা কন? আপনি কেডা? হ্যাঁ, আপনি কথা বলার কে? কথা বলেন না কেন? আপনি যে বিড়ি খান, আপনি বিড়ির গন্ধ আপনি দাঁড়ে খারান জান, আপনি কোন ভালো মানুষ নাই? কোন খুঁজছেন আপনি ভালো মানুষ নাই? কথা বলেন না কেন? কে বলছে ভালো মানুষ নাই? আল্লাহর কথা যারা বলতেছে, আল্লাহর কথা যারা শুনতেছে, যারাই যাদের জবানে মালিকের নাম উচ্চারণ হইতেছে, তারা সব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। এজন্য পজিটিভলি ভাবি, ইতিবাচক মানসিকতা রাখি, ইতিবাচক মানসিকতা রাখি। যে মানুষ ওয়াজ শুনে না, এত ওয়াজের কারণে ওয়াজের শ্রোতা কম না, শ্রোতার কম বেশি আল্লাহর কসম হেদায়েতের দলিল না। কথা বলেন না কেন? সফলতার জন্য কি নয়, এটা কম কিংবা বেশি এটা দলিল না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি একজনের সামনে কথা বলছে, একজন আবু জেহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে, 4000 বার। হযরতে নূহ আলাইহিস সালাম এক এলাকায় 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে। কোন এলাকায়? একই এলাকায়। এমন না যে আল্লাহ আজ বহুদিন হইল জায়গাটা কদ্দুর লাইয়া দেন না, চাই না কদু সিটাঙ্গে কি অবস্থা কদু চাইয়াই, এই যে মুরাদনগরে বয়ে রাখলেন। কথা বোঝে? এমন না, 950 বছর এক টানা আল্লাহর কথা একই জায়গায় বলে গেছে। কথা বুঝছেন কিনা বলে? তাইলে হতাশ হওয়ার অথবা কম কিংবা বেশি হওয়ার 950 বছরে নূহ আলাইহিস সালাম এটা ফিকির করে নাই। তাফসীরের মধ্যে আমরা নিজেরা পড়ছি, হযরতে নূহ আলাইহিস সালাম এতটা দরদি আল্লাহর পথের আহ্বানকারী ছিলেন, পাথর মেরে অথবা রক্তাক্ত করে ওনাকে এরকম রাস্তার মধ্যে ফেলে রাখতো নূহ আলাইহিস সালামকে। আর নূহ আলাইহিস সালাম যখন রক্তাক্ত শরীরে বেহুশ হয়ে পড়ে থাকতেন, যখনই হুঁশ ফিরে আসতো সাথে সাথে উনি রক্ত মুছতে মুছতে জলদি জলদি হাত উঠে বলতেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু একটু আপনি আযাব দিয়েন না, আপনি আমার কওমকে, নবীকে আঘাত করার কারণে আপনি নারাজ হয়েন না। আল্লাহ আমি আবার যাচ্ছি, আমি আবার যাচ্ছি, আমার কওমকে আমি আবার ডাকবো, আপনার কথা আবার বলবো, আবার বলবো, আবার বলবো, আবার বলবো, আবার বলবো, আবার বলবো। قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। আল্লাহ আমি আমার জাতিকে ডাকছি আল্লাহ রাত দিন। নূহ আলাইহিস সালাম বলছেন রাত দিন ডাকছেন, রাত দিন ডাকছেন, রাত দিন ডাকছেন, বলতেই থাকছেন, বলতেই থাকছেন। এজন্য এটা খেয়াল করা, কম কিংবা বেশি এটা মূল মাকসাদ না। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, আখিরাতের সাথে জুড়ে দেওয়া, পরকালের অনুভূতি দিয়ে দেওয়া, এর জন্য বিরাট হতাশ না, হতাশ না, হতাশ হবেন না কোনোভাবেই না, কোনোভাবেই না, কোনোভাবেই হতাশ। আমি এটা পরিষ্কার বুঝি। আল্লাহর কথা বলতে থাকো, একজন শুনলো লাভ, 1 লক্ষ মানুষ শুনলো লাভ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজনের কাছে দাওয়াত পেশ করছে, সেই নবী আবার 1.25 লক্ষ সাহাবীর সামনে বিদায় হজ্জের মাঠে তিনিই বক্তব্য দিয়েছে। উভয়টাই আল্লাহর জন্য। উভয়টাই কার জন্য বলেন? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের 2টা আয়াত, আমি খুব লম্বা সময় দেরি করব না, যেহেতু আমাদের মোহতারাম, আমাদের দেশের রত্ন গর্ভ, বাংলাদেশের প্রখ্যাত আলিমে দ্বীন, বিদগ্ধ আলিমে দ্বীন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম হযরত আপনাদের মাঝে বয়ান করেছেন। এজন্য আসলে আমার বয়ান না করলেই উচিত ছিল বা দরকারই ছিল না, তারপরও ইন্তেজামের কারণে কিছু বলা। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর বরকত দান করুক, বলেন আমিন। 2টা আয়াত মাত্র পড়ছি, সূরা ইয়াসিনের, প্রসিদ্ধ সূরা। সূরা ইয়াসিন এই নাম শুনেন নাই? এই সূরাটার নাম এমন একজন ভাগ্যবান হাত উঠান তো। কথা বোঝেন না? আপনার একটা ছবি উঠে রাখতে,
অথবা ফটো স্টেট করে রাখতে হবে আপনারা। এরম আছেন কেউ যে সূরা ইয়াসিন এর নাম শুনে নাই? না, সবার কাছে পরিচিত সূরা, ঠিক কিনা বলেন? এই সূরা ইয়াসিন 22 নম্বর পারা, কোরআনুল কারীমের 36 নম্বর সূরা। এই সূরা ইয়াসিনের 2টি আয়াত 11-12, এই 2টি আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর একটু সময় আপনাদের কাছে আমি এই 2 আয়াতের উপরে কিছু কথা বলতে চাই, অল্প কয়েকটা কথা। আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করুক, বলেন আমিন। প্রথম কথা হলো সূরা ইয়াসিন, কি নাম বলেন সূরাটা? এই সূরার 3টা ফজিলত। কয়টা ফজিলত? 1 নাম্বার, আল্লাহর রাসূল বলেন সূরাতু ইয়াসিন কলবুল কোরআন। সূরা ইয়াসিন হলো কোরআনের কলব, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের হার্ট, কোরআনের মূল অংশ। বলেন আলহামদুলিল্লাহ। এক মানুষের দেহের মূল অংশ কি? কলব। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা সাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর রাসূল বলে, শোনো সাবধান, প্রত্যেক মানুষের দেহে একটি গোশতের টুকরা আছে, এটা যদি ঠিক থাকে পুরা শরীর ঠিক, এটা যদি নষ্ট হয়ে যায় পুরা শরীর নষ্ট। আলা ওয়া হিয়াল কলব, সেই গোশতের টুকরাটার নাম হলো কলব, অন্তর, হার্ট, যেটা মানুষের বাম স্তনের নিচে ঝুলে থাকে ভিতরে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এটা, ডান দিকে কাত হয়ে শোয়া। কেন ডান কাত হয়ে শোয়া সুন্নাত? কেন বাম কাত হয়ে শুইলে মানুষের এই কলবের যে গোশতের টুকরাটা এটা চাপা পড়ে যায়, এমনি চাপ খাইয়া থাকে, ঝুলে থাকে না, জীবন্ত থাকে না। কিন্তু ডান দিকে কাত হয়ে শুইলে কলবটা ঝুলে থাকে, এটা জীবন্ত থাকে, এটার মধ্যে তখন সারা দিনে রব্বে করিমের জিকির আর তাসবিহ যদি এটার ভিতরে ঢোকে তো ওই ঘুমন্ত অবস্থায়ও ওই জীবন্ত কলব রব্বে করিমের জিকির আর তাসবিহ পড়ে। এজন্য সরওয়ারে কায়নাত নবী ডান দিকে কাত হয়ে শোয়াকে সুন্নাত বলেছে। হায় মুসলমান, হায় মুসলমান, পড়ালেখা তো শিখছো তো বাপ অনেক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আর তার সুন্নাতের চাইতে বেশি সায়েন্টিফিক, তার সুন্নাতের চাইতে বেশি বিজ্ঞানসম্মত কোন নিয়ম নীতি অন্য কেউ পৃথিবীতে এখনো পেশ করতে পারে নাই। এখনো কি করতে পারে নাই? পেশ করতে পারে। এটাই সত্য কথা, এটাই সত্য কথা। এখনো পর্যন্ত মানুষ যেই ব্রাশ, এই ব্রাশ এই মেসওয়াকের চাইতে উত্তম, অথবা এই মেসওয়াকের চাইতে বেশি উপকারী, অথবা মেসওয়াকের চাইতে ব্রাশ বেশি ফলদায়ক, অথবা মেসওয়াকের চাইতে ব্রাশ বেশি দাঁত পরিষ্কার করে, এখনো পর্যন্ত কোনো গবেষণায় এটা প্রমাণিত হয় নাই। বরং মেসওয়াক এটাই পবিত্রতার ক্ষেত্রে, পরিচ্ছন্নতার ক্ষেত্রে সবচেয়ে উত্তম, কারণ ওইটা বেরস আর এটা বারস। ওইটা রস ছাড়া আর এটা রসওয়ালা। এটার মধ্যে দাঁত মাজলে কি থাকে? রস আছে। এটা কারণ গাছ তো, আল্লাহ তাআলার প্রদত্ত গাছ। আর ওইটা তো প্লাস্টিক। ব্রাশের মধ্যে যেটা, এটা তো কি কৃত্রিম, ওইটা কৃত্রিম না। এই জন্য মিসওয়াকের বরকত বেশি। আর সিওয়াকু, আল্লাহ রাসূল বলছেন মিতহারাতুন লিল ফাম, মিসওয়াকের 2টা লাভ, দাঁত পরিষ্কার হয়, মুখ পরিষ্কার হয়, ও মারদাতুন লির রব, আল্লাহ তাআলা রাজি খুশি হয়। মিসওয়াকের 2 লাভ। আর বেরসের 1 লাভ, সেটা হইলো টেলিভিশনের মতো দাঁত পরিষ্কার। টেলিভিশনে যেরকম দাঁত দেখাইছে, আইস দিছে হুদা, এরম না আসলে। ওইখানের আইসের মধ্যে একটু পাউডার বেশি আর, কিন্তু এমনি কোনো বাস্তবে কোনো এরম না। কথা বুঝছে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এটাই বরকতওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, হেফাজতে ইসলাম মিডিয়া চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন।